এমপি বানাবে না, এবার এমপি বানাবে কালাইয়াবাসীকে। একজন ব্যক্তি শুধু খাদেম হবে, একজন ব্যক্তি শুধু সেবক হবে, জোরজার মুল্লুকতার এই নীতি কালাইয়াতে আর চলতে দেওয়া হবে না। আমাদেরকে কেউ কেউ অস্ত্রের মহড়া দেখাচ্ছেন, সন্তানদের হাতে অবৈধ অস্ত্র তুলে ভয়ভীতি তৈরি করছেন। আমি আজকে এখানে জিজ্ঞেস করতে চাই, আমরা 2024 সালের জুলাই আগস্টে এই বাউফলে 7 জন শহীদের রক্ত আছে, এই বাউফলে 250 শতাধিক আহত বন্ধুত্ব বরণকারী ভাইদের তাজা রক্ত এখানে আছে। এই রক্ত দিয়ে যে বাউফল করা হয়েছে, আগামী দিনে নতুন করে আর কোন চোখ রাঙিয়ে আমাদের কি কেউ পরাস্ত করতে পারবে? আমার ভাই এবং বন্ধুগণ, তাই আসুন আমাদের এই বাউফল, আমাদের এই কালাইয়া, আমাদের এই গুরুত্বপূর্ণ বন্দর, এই বন্দরগুলোকে পরিচালনার লক্ষ্যে আমরা আজকে এখানে যেভাবে ঐক্যবদ্ধভাবে আপনারা আজকের সমাবেশে উপচে পড়া গণজোয়ার দেখিয়েছেন, আগামী 12 তারিখ সকাল 7:30 থেকে ভোটের জোয়ার তৈরি করতেও কি আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আমরা আজকে এখানে উপস্থিতি গণজোয়ার তৈরি করেছেন, 12 তারিখ আমাদের ভোটের গণজোয়ার তৈরি হবে ইনশাআল্লাহ। আমাদের গণজোয়ার তৈরি হয়েছে না হয় নাই? গণজোয়ারে কারো কারো পা কাঁপা শুরু হয়ে গেছে, কেউ কেউ ধরে নিয়েছেন তিনি আর জিততে পারবেন না। হাইকমান্ড থেকে মেসেজ দেওয়া হয়েছে, ওই আসেন আমরা বাদ দিয়ে দিয়েছি। এখন সেই খবর সে পাইয়া নাকি তোলা শুরু করে দিয়েছে। 12 তারিখ পর্যন্ত যতদূর তুলতে পারে সেই টার্গেট নাকি নির্ধারণ হয়ে গেছে। এই তোলা কি কালাইয়াতে আছে না নাই? এই তোলার খবর রচনা 12 তারিখের আগেও চাইলে আমরা করতে পারি। মানুষকে কষ্ট দিবেন না। গতকাল রাতে আমরা দুর্ভাগ্যজনক ঘটনা দেখেছি। এই ঘটনার পুনরাবৃত্তি হলে বাউফল উপজেলা থেকে যদি ডাক আসে, আর যদি জামায়াত অফিসে করে প্রশাসনের ব্যবস্থাপনা গ্রহণ করা হয় অন্যায় ভাবে, আমরা যদি ডাক দেই, যদি দুর্নীতিপরায়ণ, যদি এক পক্ষের, যদি দলখানা প্রশাসন জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, আর আমরা যদি ডাক দেই, আপনারা দলে দলে যোগ দিয়ে ওই দলখানা প্রশাসনের বিরুদ্ধে আমাদের অফিসে ন্যাক্কারজনক ভাবে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে যারা অভিযান পরিচালনা করেছেন, 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে আমরা আবার কর্মসূচির বিবেচনা করব। আমার ভাই এবং বন্ধুগণ, পরাজয়ের গ্লানি মুছতে এখন তারা নিজ দলের কর্মীদের ধরে রাখতে ব্যর্থ হয়ে বিভিন্ন দল থেকে তারা লোক খুঁজে এখন তাদের গদি সামলানোর চেষ্টা করতেছে। আমরা শুনতেছি কেউ কেউ নাকি তাদের দলে যোগ দিচ্ছেন। আরে ভাই, নিজের ঘর সামলাইতে পারেন না, বাইরের দল ঘরে নিয়ে এসে আরো বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি হবে, তাতে কোনো সন্দেহ নাই। আমরা আশা করি এই ধরনের আমরা যাদেরকে বিতাড়িত করেছে বাংলাদেশের মানুষ, সেই লোকদেরকে দলে ফিরিয়ে আপনি বাউফলবাসীর কাছ থেকে ভোট দিবেন, সেই আশায় ঘুরে বালি, সেই আশায় বাউফলের মানুষ পূরণ হতে দেবে না। সুতরাং ইসলামপন্থী দেশপ্রেমিক হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, আমরা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের বোনদের একটা কথা বলতে চাই। আমাদের অধ্যাপক মিয়া গোলাম পরার হিন্দু অধ্যুষিত অঞ্চল, আমাদের মাওলানা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ হিন্দু অধ্যুষিত অঞ্চল, তারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করার পর সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনারা জামাতের লোকদেরকে ভোট দিলেন কেন? তারা বলেছেন, আমরা ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করার পর আমরা এখন পিরোজপুরে বাস করি না, আমরা এখন মায়ের কোলে নিরাপদে বাস করি। আমার হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, ইনশাআল্লাহ 12 তারিখে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শুধু কানাইয়া নয়, শুধু বাউফল নয়, গোটা বাংলাদেশ একটা মায়ের কোলের মতো নিরাপদ এলাকায় পরিণত হবে। আসুন আগামী 6 তারিখ, 6 তারিখ কিছু নেতা দেখতে বরিশাল ঢাকায় যাওয়া লাগে, আর 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা আপনাদেরকে দেখতে বাউফলে আসবেন। পার্থক্য
আছে না নাই? যারা বলে ঘরে সেবা পৌঁছাইয়ে দেব, আমরা বলি আগে বাউফলের নেতা নিয়ে আসেন, আগে সেবা পরে দিয়েন, ফ্যামিলি কার্ড পরে দিয়েন, আগে কৃষি ভাতা পরে দিয়েন। আমরা তো আমাদের নেতাকে বাউফলে নিয়ে আসছি, বাউফলের মানুষের সামনে। আমরা মাহমুদুল হককে নিয়ে এসেছি, আমরা হাসনাত আব্দুল্লাহকে নিয়ে এসেছি, আমরা ডাক্তার শফিকুর রহমান সাদিক কায়েমকে আগামী 6 তারিখে পাবলিক ফিল্ডে নিয়ে আসবো। যাবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ 6 তারিখ হবে, 12 তারিখের রেজাল্ট ঘোষণার একটা রিহার্সাল মাত্র। আপনারা উপস্থিত হয়ে সেদিন জানান দিবেন 12 তারিখে কি হতে চলেছে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে সুন্দর সৌহার্দ্যপূর্ণ সৌজন্যতার একটা বাউফল বিনির্মাণে কারায়াবাসী অতীতে যেমন লড়াই সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, বিজয় হয়েছেন,